আমি কখনো কোনোদিন ক্যামেরার সামনে আসি নাই। আজকে মনের খুব একটা কষ্ট নিয়ে আমি আসছি। ভাবতেছি আপনাদের সাথে কষ্টের কথাটা শেয়ার করি। আমার স্কুল লাইফে আমি একজনকে খুব পছন্দ করতাম। তার সাথে এত পছন্দ, দিনের পর দিন আমার সব কিছু তার হাতে উজাড় করে দিছি। তার যখনই মন চাইতো সে তখনই আমার কাছে আইতো, আমি কখনো না করতাম না। কিন্তু সে আমাকে বিয়ের কথা বলে একটা শহরে নিয়ে যায়। আর সেই শহরে এনে আমাকে পতিতালয় বিক্রি করে দেয়। এই পতিতায় মনে করেন প্রায় আমি 5 বছর ছিলাম। কিন্তু শুধু খাওয়াটা পাইতাম, আর কিচ্ছু পাইতাম না। আমার দিয়ে ওরা লাখ লাখ টাকা ইনকাম করতো। কিন্তু আমি এই জীবন চাইনি। যখনই আসতে চাইছি তখন আমাকে খুব অত্যাচার করতো। এক সময় সুযোগ বুঝে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু পালিয়ে আসার পরও তারা আমাকে খুঁজতেছে। তাই আমি আমার এই একা জীবন নিয়ে আর থাকতে চাই না। যদি কোনো প্রভাবশালী বা যার অনেক একটু ক্ষমতা আছে, যে আমাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়া আমাকে রাখতে পারবেন, কেউ যদি আমাকে বিয়ে করতে চান সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, যেন আমাকে কেউ যেন তুলে নিতে না পারে ওই খারাপ জগতে, আমি এমন একটা লোক চাই। খুব তাড়াতে কেউ আমার পাশে এসে দাঁড়ানো, হয়তো আমার খুব বিপদ হবে। কারণ আমি খারাপ কাজ করতে চাই না। আমার ভালোবাসার মানুষ আমাকে ঠকিয়ে খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে। 4 লক্ষ টাকা বিক্রি করেছে। ওই টাকা শোধ না করতে পারলে তো তারা আমাকে ছাড়বে না। আচ্ছা আপু, আপনাকে মানে যোগাযোগ রাখবে, আপনাকে খোঁজটা আসলে আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? আসলে ভাইয়া, আমার তেমন একটা কন্ট্যাক্ট নাম্বার নাই আপাতত। আমি কোনো নাম্বার ব্যবহার করতে পারতেছি না। তাই আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দেন এই চ্যানেলে, যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করে, আপনি তো আমার এই ঠিকানাটা জানেন আমি কোন জায়গায় আছি। আচ্ছা, আপাতত আমার নিজের কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছি না, কারণ আমার পিছনে শত্রু আছে। ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপুর জীবনের গল্পটা মানে শুনলাম, অনেক কষ্ট। আপুর যদি উপর কারো যদি কোনো দয়া বা কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকবে, নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপুর ঠিকানা নিয়ে আমরা আপুর সঙ্গে কথা বলে দেবো। ধন্যবাদ আপু, ভালো থাকেন। আপনাকেও ধন্যবাদ।